তারপর রামলাল দাদা কালী মন্দিরের পূজারী হলেন। এই পদের গর্বে তিনি ভাবলেন, আর কি, এবার মা কালীর পূজারী হয়েছি, সুতরাং তিনি ঠাকুরের আর তেমন দেখাশোনা করতেন না। ঠাকুরের তখন বারংবার সমাধি হতো, তাই কেউ যত্ন না করে খাওয়ালে মা কালীর প্রসাদ আর খাওয়া হতো না। প্রসাদ ঘরে থেকেই শুকিয়ে যেত। এমন কেউ ছিল না যে নিজের মনে করে তাকে সেবা করবে। তাই খাওয়া দাওয়ার ব্যাপারে ঠাকুরের খুব অসুবিধে হচ্ছিল। তাই চেনা কাউকে পেলেই, যে নাকি দক্ষিণেশ্বর থেকে দেশে যায়, তাকে দিয়েই তিনি শ্রীমাকে বারবার বলে পাঠাতেন দক্ষিণেশ্বরে আসার জন্য। এইভাবে কামারপুকুরের লক্ষণ পাইনকে দিয়ে খবর পাঠালেন, এখানে আমার কষ্ট হচ্ছে, রামলাল মা কালীর পূজারী হয়ে বামুনের দলে মিশে গেছে, এখন আমাকে আর অত খোঁজ করে না, তুমি অবশ্য আসবে, ডুলি করে হোক পালকি করে হোক, 10 টাকা লাগুক 20 টাকা লাগুক, আমি দেব। এই সংবাদ পেয়ে শ্রীমা অবশেষে দক্ষিণেশ্বরে আসলেন। এটা মায়ের পঞ্চমবার দক্ষিণেশ্বরে আগমন, তখন 1288 সন। এরপর শ্রীমা বাবার বাড়িতে গিয়ে কিছুদিন থাকলেন। 1290 সনে দক্ষিণেশ্বরে আসেন। এই সময়ে ভাবের ঘোরে পড়ে যাওয়ায় ঠাকুরের বাঁ হাত ভেঙে যায় এবং খুব কষ্ট পেতে থাকেন। শ্রীমা এলেন, ঠাকুরের ঘরে পুটুলি রেখে প্রণাম করা মাত্র ঠাকুর জিজ্ঞেস করলেন, কবে রওনা হয়েছ? শ্রীমা বলেন, বৃহস্পতিবার বারবেলায় রওনা হয়েছি। অমনি ঠাকুর বলেন, এই তুমি বৃহস্পতিবারে বারবেলায় রওনা হয়েছ বলে আমার হাত ভেঙেছে, যাও যাও যাত্রা বদলে এসোগে। শ্রীমা সেই দিনই ফিরতে চাইলে ঠাকুর বলেন, আজ থাক, কাল যেও। পরদিনই শ্রীমা যাত্রা বদলাতে দেশে গেলেন। এরপর 1291 সনের শেষের দিকে শ্রীমা দক্ষিণেশ্বরে আসেন এবং শ্রী শ্রী ঠাকুরের লীলাবসান পর্যন্ত শ্রীমা আর দেশে যান নাই। বাকি কয়েক বছর দক্ষিণেশ্বর, শ্যামপুকুর ও কাশীপুরে কাটিয়েছিলেন। একবার ঠাকুর শ্বশুরবাড়িতে আছেন, রাতে যখন সকলে খেয়ে শুয়ে পড়েছে, তখন ঠাকুর হঠাৎ উঠে বললেন, বড় ক্ষুধা পেয়েছে। বাড়ির মেয়েরা ভেবে আকুল, কি খেতে দেবেন, কারণ হাঁড়িতে কিছু পান্তা ভাত ছিল। শ্রীমা ঠাকুরকে জানালেন। ঠাকুর বললেন, তাই নিয়ে এসো। শ্রীমা বলেন, কিন্তু তরকারি তো নেই। ঠাকুর বলেন, দেখো না খুঁজে পেতে, তোমরা মৌরলা মাছ করেছিলে না, দেখো না তার একটু আছে কিনা। শ্রীমা গিয়ে দেখেন ওই পাত্রে একটি ছোট মৌরলা মাছ ও একটু ঘন রস আছে। মা তাই আনলেন। দেখে ঠাকুরের কি আনন্দ! সেই রাতে সেই পান্তা ভাত খেতে বসলেন এবং এই ছোট্ট মাছের সাহায্যে অনেকটা ভাত খেয়ে তবে শান্ত হলেন। কামারপুকুর বা জয়রামবাটি থেকে শ্রীমা সাধারণত পায়ে হেঁটেই দক্ষিণেশ্বরে যেতেন। একবার কোনো এক পর্ব উপলক্ষে কয়েকজন গ্রামের রমণী মিলে গঙ্গা স্নানের জন্য কলকাতা যাচ্ছেন শুনে শ্রীমাও কামারপুকুর থেকে লক্ষ্মী দিদি, শিবু দাদা কয়েকজনকে নিয়ে তাদের সঙ্গে চললেন। তাদের মনের ভাব এই যে গ্রামবাসীরা ফিরে আসবে, কিন্তু তিনি নিজে দক্ষিণেশ্বরে থেকে যাবেন। কামারপুকুর থেকে 4 ক্রোশ দূরে আরামবাগে সকলে থাকবেন, কারণ সামনেই তেলে ভোলের মাঠ এবং সেখানে কুখ্যাত নরহন্তাদের বাস। মাঠের মাঝে এখনো কি ভীষণ কালী মূর্তি আছে। দস্যুরা লুণ্ঠনের আগে এই ডাকাতে কালী পুজো করত। ডাকাতের ভয়ে লোকজন একত্র হয়ে ভীষণ মাঠ পার হতো। শ্রী মায়ের সঙ্গীরা সন্ধ্যার অনেক আগেই আরামবাগে পৌঁছে গেল। সন্ধ্যা হওয়ার অনেকটা দেরি আছে, তাই তারা বিশ্রাম না করে সেই দিনই বিপদসংকুল মাঠ পার হয়ে তারকেশ্বরে পৌঁছানোর জন্য এগিয়ে চললেন। শ্রী মায়ের ক্লান্ত দেহে ও কোমল পা দুটি এতটা পথ চলতে অক্ষম জেনেও দলের সঙ্গে যাওয়া শুরু করলেন, কিন্তু অল্প কিছু দূর হাঁটার পর তিনি তাদের সাথে তাল মিলিয়ে হাঁটতে পারলেন না। সঙ্গীরা শ্রীমার জন্য 2-4 বার অপেক্ষা করল, কিন্তু এভাবে হাঁটলে সন্ধ্যার আগে গন্তব্যে পৌঁছতে পারবেন না, ফলে প্রাণহানির সম্ভাবনা। তখন শ্রীমা সাহস ভরে সকলকে তার জন্য কোনো রকম দুশ্চিন্তা না করে তাড়াতাড়ি তারকেশ্বরে চলে যেতে বললেন। তখন তারা আর অপেক্ষা করল না,
সূর্য অস্ত গেলে সন্ধ্যা ঘনিয়ে এলো। কোনো মানুষজন নেই। অজানা পথে একা চলতে চলতে শ্রীমা চিন্তিত হয়ে ভাবছেন কি করবেন। এমন সময় দেখলেন একজন লম্বা মূর্তি তার দিকেই আসছে। মূর্তি কাছে আসতেই দেখা গেল মূর্তিটি একদম কালো, কাঁধে বড় লাঠি, হাতের উপর বালা, চুল খুব ঘন এবং কোঁকড়ানো। শ্রীমা বুঝতে পারলেন যে সে দস্যু, সুতরাং তিনি ভয়ে থমকে দাঁড়ালেন। লোকটি রুক্ষস্বরে বলল, কে গা, এ সময় এখানে দাঁড়িয়ে আছো? কোথা যাবে? শ্রীমা বললেন, পূবে। লোকটি আরও কর্কশ্বরে বলেন, সে এ পথ নয়, ওই পথে যেতে হবে। শ্রীমা ভয়ে অচল। আর লোকটিও খুব কাছে এসে পড়েছে, কিন্তু মায়ের শ্রীমুখ দেখে লোকটির মনে পরিবর্তন আসে। সে মায়ের দিকে তাকিয়ে নরম সুরে বলল, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে, সে পিছিয়ে পড়েছে। এতক্ষণে শ্রীমা দূরে তাকিয়ে দেখলেন একটি স্ত্রীলোক সত্যই আসছে। তখন তিনি ভরসা পেয়ে বললেন, বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে, আমি বোধহয় পথ ভুলেছি। তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন, আমি তার কাছে যাচ্ছি। তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও, তাহলে তিনি তোমায় খুব আদর যত্ন করবেন। এর মধ্যেই স্ত্রীলোকটি এসে পড়ে এবং শ্রীমা বিশ্বাস ও স্নেহভরে তার হাত দুখানি ধরে বললেন, মা, আমি তোমার মেয়ে সারদা। সঙ্গীরা ফেলে যাওয়ায় খুব বিপদে পড়েছিলাম। ভাগ্যে বাবাও তুমি এসে পড়লে, নইলে কি করতুম বলতে পারি না। আজ এখানেই শেষ করছি। আমার নমস্কার জানবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।